নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ। শুরু করছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হয় সহজে জ্ঞানের চর্চা। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে ভারতের স্কুলগুলিতে ক্লাসরুমে নতুন ধরনের একটি মডেল এসছে, যা হলো নো ব্যাকবেঞ্চার মডেল। আর কেউ বলছে এটি ভালো, কেউ বলছে এটি খারাপ। সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। নো ব্যাকবেঞ্চার মডেল ইন স্কুল ক্লাসরুম, অর্থাৎ স্কুলের ক্লাসরুমে নো ব্যাকবেঞ্চার মডেল। আজকের ভিডিওতে দেখে নেব এই নিয়ে কি খবর আছে, এই নো ব্যাকবেঞ্চার মডেল জিনিসটা কি, বা কিভাবে এখানে বেঞ্চগুলিকে অ্যারেঞ্জমেন্ট করা হবে, তার সাথে এই মডেলের ভালো দিক কী, এই মডেলের খারাপ দিক কী, আর এই মডেল নিয়ে কনক্লুশন। ভিডিও শুরু করার আগে, এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত, তার জন্য ক্ষমা প্রার্থী। এখন আজকের ভিডিও। সোশ্যাল মিডিয়াতে একটি খবর ভাইরাল হয়েছে, এমনকি সংবাদ মাধ্যমে কিন্তু এই খবর ভাইরাল হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে ভারতবর্ষের একটি রাজ্যে ক্লাসরুমের মধ্যে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, সেখানে কিন্তু একটা বিরাট বড় বিপ্লব আসছে। আর যেটা কিন্তু অনেকেই বলছে খুব ভালো। মেনলি এই যে ক্লাসরুমগুলি, সেখানে আর কোনো ব্যাক বেঞ্চার বা কোনো ফ্রন্ট বেঞ্চার থাকবে না। এই মডেলের মধ্যে সমস্ত স্টুডেন্টরাই হবে ফ্রন্ট বেঞ্চার, কেউ কিন্তু ব্যাক বেঞ্চার হবে না। এই যে বেঞ্চ অ্যারেঞ্জমেন্ট, এই যে নতুন পদ্ধতি, এই যে নতুন মডেল, এই নিয়ে কিন্তু এখন ব্যাপক বিতর্ক চলছে। এখন এই নো ব্যাক বেঞ্চার মডেল বিষয়টা কি দেখে নেব। মেনলি আমরা যখন ক্লাসরুমে পড়াশোনা করেছিলাম, আমরা দেখতাম যে আমাদের ক্লাসগুলিতে বেঞ্চগুলি পরপর করে সাজানো থাকতো, এবং প্রথম বেঞ্চে কারা বসবে সেই নিয়ে কিন্তু একটা কনফ্লিক্ট চলতো স্টুডেন্টদের মধ্যে। এমনকি যারা পিছনের বেঞ্চে বসতো, তারা কিন্তু কোথাও না কোথাও হীনমন্যতায় ভুগতো, বা তারা কোথাও না কোথাও বঞ্চনার শিকার হতো। আর এই যে বঞ্চনার শিকার, এই যে স্টুডেন্টদের মধ্যে বৈষম্য বা বিভেদ, এটাই তুলে ধরা হয়েছিল 2024-এ রিলিজ পাওয়া একটি মালায়ালাম সিনেমাতে। এই মালায়ালাম সিনেমাটি ছিল স্থানারথী শ্রীকুট্টাম। আর এই সিনেমাতে এই বিষয়টি তুলে ধরা হয়েছিল। এই সিনেমাটাই কিন্তু সমাজের বড় বড় শিক্ষাবিদদের চোখ খুলে দিয়েছিল যে ব্যাক বেঞ্চার আমরা সবসময় ঠাট্টা করে বলি, ইয়ার্কি করে বলি, কিন্তু ব্যাক বেঞ্চারদের মধ্যে কোথাও না কোথাও একটা বঞ্চনা, কোথাও না কোথাও একটা অপমানের বোধ থেকে যায়, তাদের প্রতি একটা বঞ্চনা করা হয়। এই সিনেমার মাধ্যমে যে এই বিষয়টি তুলে ধরা হয়েছে, তারপরে কিন্তু নড়ে চড়ে বসে কেরালা। কেরালা হলো ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে মানব উন্নয়ন সব থেকে বেশি। যে কোনো ভালো জিনিস সেটা কিন্তু প্রথমে এই কেরালাতেই শুরু হয়। আর কেরালায় কিন্তু এই মডেলটাকে প্রথম প্রয়োগ করেছে। তারাই কিন্তু স্কুলের মধ্যে বা ক্লাসরুমের মধ্যে কোনো আর ফ্রন্ট বেঞ্চার বা ব্যাক বেঞ্চার রাখবে না। নো ব্যাক বেঞ্চার মডেল তারা ইমপ্লিমেন্ট করেছে, এবং তাদের প্রত্যেকটি স্কুলে বেঞ্চগুলি এমনভাবে সাজানো হয়েছে যে যেখানে কোনো কিন্তু আর এই ব্যাক বেঞ্চারও থাকবে না আর ফ্রন্ট বেঞ্চারও থাকবে না, অর্থাৎ স্টুডেন্টদের মধ্যে কোনো আর বৈষম্য থাকবে না। মেনলি এই কেরালা সরকার তাদের যে স্কুলে এটিকে ইমপ্লিমেন্ট করেছে, সেখানে স্কুলের মধ্যে বা ক্লাসরুমের মধ্যে এই বেঞ্চগুলিকে পরপর না সাজিয়ে বেঞ্চগুলিকে ইউ শেপ বা সেমি সার্কেল শেপ বা কার্ভ শেপে সাজানো হয়েছে। বিশেষ করে বেঞ্চগুলিকে পরপর না সাজিয়ে দেয়ালের দিকে একটা একটা করে বেঞ্চ করে পুরোপুরি ইউ আকৃতিতে সাজানো হয়েছে, যেখানে কোনো ব্যাক বেঞ্চার থাকবে না, সবাই হবে ফ্রন্ট বেঞ্চার। শুধু কেরালা নয়, এই খবর সামনে আসার পরে তামিলনাড়ুর একাধিক স্কুলেও কিন্তু এই মডেলকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। এমনকি পশ্চিমবঙ্গেও কিছু কিছু স্কুল থেকে খবর এসছে, তারাও কিন্তু এই মডেলটা ভালো বলে এই মডেলটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। এখন এই যে নো ব্যাক বেঞ্চার মডেল, সেখানে কিভাবে বেঞ্চগুলিকে সাজানো হবে এই স্কেচের সাহায্যে আমরা দেখে নেব। ধরি এটা একটা ক্লাসরুম, আর এই ক্লাসরুমের এ জায়গায় হচ্ছে টিচারের সিট। আমরা যখন স্কুলে বসেছি আমরা দেখতাম যেখানে টিচার বসতেন, তার সামনে এরকম পরপর রো ওয়াইজ বেঞ্চগুলিকে সাজানো থাকতো। সামনের দিকে যারা বসতো তারা হচ্ছে ফ্রন্ট বেঞ্চার বা ফার্স্ট বেঞ্চার, আর যারা পিছনে বসতো তারা হচ্ছে ব্যাক বেঞ্চার। কিন্তু এই নো ব্যাক বেঞ্চার মডেলে সিস্টেমটা কিন্তু পাল্টে দেওয়া হয়েছে। এখানে টিচার বসবে, আর বেঞ্চগুলিকে এইভাবে পরপর রো ওয়াইজ না সাজিয়ে দেয়ালের দিকে একটা, এরপরে আর একটা, এদিকে আর একটা, এদিকে আর একটা, এদিকে এর একটা, এদিকে আর একটা, আর এদিকে আর একটা, আর মাঝের পেজটা কিন্তু খালি থাকবে। অর্থাৎ এটা ইউ শেপের মডেল বা সেমি সার্কেল শেপের মডেল। যেখানে একজন স্টুডেন্ট যে এখানে বসছে সে হবে ফ্রন্ট বেঞ্চার, যেখানে বসছে সে হবে ফ্রন্ট বেঞ্চার, কোনো ব্যাক বেঞ্চারের সুযোগ নেই।
এখন এই ব্যাকবেঞ্চার মডেলের অ্যাডভান্টেজ কি? মেনলি আমরাও স্কুলে দেখেছি যে আমাদের যে বন্ধু বান্ধবরা যারা ফ্রন্ট বেঞ্চে বসতো বা যারা ব্যাক বেঞ্চে বসতো তাদের মধ্যে কোথাও না কোথাও একটা দূরত্ব থাকতো, কোথাও না কোথাও তারা একটা বৈষম্য বা বিভেদের সম্মুখীন হতো। যারা ব্যাক বেঞ্চার ছিল তারা কোথাও না কোথাও নিজেদেরকে বঞ্চিত হিসেবে মনে করতো। আর এখানে যেহেতু কোনো ব্যাক বেঞ্চার থাকছে না, ক্লাসরুমের জন্য কিন্তু এটা খুব ভালো, কারণ ক্লাসরুম হচ্ছে শিক্ষার জায়গা, প্রতিষ্ঠানের জায়গা। সেখানে কোনো বৈষম্য থাকবে না, সেখানে ধনী গরিবের বৈষম্য থাকবে না, সেখানে হিন্দু মুসলিমের বৈষম্য থাকবে না, সেখানে ব্রাহ্মণ আর দলিতের বৈষম্য থাকবে না। ঠিক তেমন সেখানে এই ব্যাক বেঞ্চার বা ফ্রন্ট বেঞ্চারের বৈষম্য থাকবে না, যা স্কুলের জন্য ক্লাসরুমের জন্য খুবই সুন্দর একটি মডেল। তাছাড়া আমরা যখন স্কুলে পড়েছি আমরা ওই ফ্রন্ট বেঞ্চে বা সামনের বেঞ্চে বসার জন্য অনেক আগে থেকে স্কুলে পৌঁছে যেতাম এবং ফ্রন্ট বেঞ্চে বা সামনের বেঞ্চে বসতাম। যেদিন দেরি করে যেতাম সেদিন কিন্তু আর এই সামনের বেঞ্চে জায়গা পেতাম না। যেহেতু এখানে কোনো আর ফ্রন্ট বেঞ্চ থাকছে না, তাই আগের থেকে আমার স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তাছাড়াও আমরা দেখেছি এই সামনের বেঞ্চে বসার জন্য স্টুডেন্টদের মধ্যে অনেক সময় মারামারি হয়, দ্বন্দ্ব হয়, কনফ্লিক্ট হয়, সেটাও কিন্তু এখানে কোনো সুযোগ থাকছে না, কারণ সবাই কিন্তু এখানে ফ্রন্ট বেঞ্চার। এখন আমরা দেখেছি একটা বড় ক্লাসরুমে এই যে পরপর রো ওয়াইজ যে বেঞ্চগুলি সাজানো থাকে, টিচারের যেখানে সিট বা যেখানে চেয়ার টেবিল থাকে তার আশেপাশে তার আশেপাশের বেঞ্চগুলি হচ্ছে ফ্রন্ট বেঞ্চার। আর এই সমস্ত স্টুডেন্টরাই কিন্তু বেশি টিচারের নজরে আসে। টিচার যখন পড়ান তিনি তখন কিন্তু ব্যাক বেঞ্চারের দিকে বেশি নজর দিতে পারেন না। এটা কিন্তু ক্লাসরুমের মধ্যে একটা বৈষম্য হয় বা কোথাও না কোথাও খারাপ কাজ করা হয়। এখানে কিন্তু এরকম কোনো সুযোগ থাকছে না। টিচার এবং প্রত্যেকটি স্টুডেন্টের মধ্যে একটা ডাইরেক্ট কন্ট্যাক্ট বা ডাইরেক্ট একটা ইন্টারাকশন হবে। বলেছি যে মাঝের পেজটা ফাঁকা থাকবে, তাই টিচার ঘুরে ঘুরে কিন্তু তিনি পড়াতে পারবেন, প্রত্যেকটি স্টুডেন্টের কাছে তিনি যেতে পারবেন এবং তার সাথে ইন্টারাকশন করতে পারবেন। খুব ভালো হবে টিচার স্টুডেন্ট ইন্টারাকশন। তার সাথে আরও একটা বিষয়, যেহেতু পরপর বেঞ্চগুলি সাজানো থাকবে না, তাই টিচার কিন্তু প্রত্যেকটি স্টুডেন্টকে ডাইরেক্টলি তিনি সঠিকভাবে মনিটরিং করতে পারবেন এবং ক্লাসরুমের প্রত্যেকটি জায়গার উপরে বা প্রত্যেকটি স্টুডেন্টের উপর তিনি নজর রাখতে পারবেন। তাছাড়া আরও একটা সুবিধা আছে, অনেক দুষ্টু স্টুডেন্ট থাকে, তারা কিন্তু এই স্কুলের মধ্যে তারা ক্লাসরুমের মধ্যে বিরক্ত করার জন্য, ক্লাসরুমে ডিস্টার্ব করার জন্য পেছনের দিকে বসে বা লুকিয়ে লুকিয়ে করে, অনেক তো আবার পড়া বলার ভয়ে লুকিয়ে যায়। এখানে কিন্তু কোনো সুযোগ থাকছে না, সবাই কিন্তু টিচারের সামনে থাকবে। এ তো গেল এই মডেলের অনেক ভালো দিক। এই মডেলের কি খারাপ দিক আছে? ডিসঅ্যাডভান্টেজ মেনলি এই যে বেঞ্চগুলিকে ইউ শেপে বা সেমি সার্কেল শেপে বা এই যে কার্ভ শেপে সাজানো হবে, সেখানে কিন্তু সমস্যা হচ্ছে একটা রুমে বেশি বেঞ্চ কিন্তু ধরবে না, কারণ ক্লাসরুমের মাঝের যে জায়গা মেন জায়গাটা কিন্তু ফাঁকা থেকে যাবে। তার ফলে ক্লাসরুমে যদি বেশি স্টুডেন্ট থাকে তার জন্য কিন্তু অনেক বড় রুম চাই, হল ঘর প্রয়োজন, আর সেটাও কিন্তু সমস্যা হবে, কারণ অনেক দূর থেকে কিন্তু টিচারের যে কথা অনেকে শুনতে পাবে না, তাহলে কিন্তু তার জন্য আবার মাইকের ব্যবস্থা করতে হবে। আর সব থেকে বড় কথা, বড় বড় ক্লাসরুমের প্রয়োজনীয়তা আছে। আর আমরা জানি আমাদের রাজ্যে, আমাদের দেশে স্কুলগুলোর, বিশেষ করে সরকারি স্কুলগুলোর অবস্থা কতটাই খারাপ, সেখানে সঠিক ইনফ্রাস্ট্রাকচার নেই। অর্থাৎ বুঝতেই পারছি নতুন একটা মডেল, আধুনিক একটা মডেল ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের রাজ্যে বা দেশের সরকারি স্কুলগুলিতে সেরকম পরিকাঠামো নেই। সেই পরিকাঠামো তৈরি করতে গেলে সরকারের টাকা লাগবে, সরকার কিন্তু আর কোনো ইন্টারেস্ট দেখাবে না। নেক্সট, এই যে ইউ শেপ বা নো ব্যাক বেঞ্চার মডেল, এটা সব থেকে ভালো হয় ছোট ছোট ক্লাসরুমে, যেখানে স্টুডেন্ট সংখ্যা 30-35 জন। তাহলে একটা ছোট ক্লাসরুম, সেখানে যদি 5-7টা বেঞ্চ থাকে, তাহলে যদি 5 জন করে স্টুডেন্ট বসে তাহলে 30-32 জন হলে খুব ভালো হয়। আর এই ছোট ছোট ক্লাসরুমের জন্য কিন্তু বেশি বেশি করে রুমের প্রয়োজনীয়তা আছে। শুধু তাই নয়, ক্লাসকে ডিভিশনে ভাগতে হবে, আর ডিভিশনে ভাঙলেই কিন্তু টিচারের প্রয়োজন। আর আমরা দেখেছি যে আমাদের রাজ্যে টিচার নিয়োগ হয় না, কয়েক বছর ধরে এসএসসি বন্ধ আছে, দুর্নীতি হয়েছে, অর্থাৎ অনেক স্কুল টিচারের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। টিচারের শর্টেজ থাকলে কিন্তু এই মডেল কোনো মতেই ইমপ্লিমেন্ট করা যাবে না। অন্যদিকে আর একটা সমস্যা হচ্ছে, এই যে ইউ শেপে স্টুডেন্টরা বসবে, কিন্তু ক্লাসরুমের বোর্ডটা কিন্তু যেদিকে থাকবে সেই সেই বোর্ডটা কিন্তু তাদের সামনের দিকে থাকবে না। অর্থাৎ এইখানে যদি কোনো স্টুডেন্ট বসে আর এইদিকে যদি বোর্ড থাকে টিচারের পিছনে, তাহলে কিন্তু এই দিকের স্টুডেন্টকে তাদের ঘাড়কে বা তাদের মাথাকে কিন্তু ঘোরাতে হবে। কাউকে 90 ডিগ্রি ঘোরাতে হবে, কাউকে 45 ডিগ্রি ঘোরাতে হবে, কাউকে 60 ডিগ্রি ঘোরাতে হবে। তার ফলে কিন্তু এই বাচ্চা স্টুডেন্টদের ঘাড়ে কিন্তু প্রবলেম হতে পারে।
আবার আমরা জানি যে ক্লাসরুমগুলিতে যে ফ্যানগুলি থাকে সেই ফ্যানগুলি মেইনলি ক্লাসরুমের মাঝে থাকে। আর যখন স্টুডেন্টরা এই দেয়ালের গায়ে থাকবে তাহলে কিন্তু তারা এই মাঝের ফ্যানগুলি পাবে না। গ্রীষ্মকালে কিন্তু স্টুডেন্টদের খুবই অসুবিধা হবে। তার জন্য কি করতে হবে, হলে ক্লাসরুমকে এসি করতে হবে, কিংবা ফ্যানগুলিকে মাঝ থেকে তুলে গিয়ে দেয়ালের দিকে লাগাতে হবে, যার জন্য কিন্তু অনেক বেশি খরচ করতে হবে। আমাদের সরকারি স্কুলে পরিকাঠামো নেই, সেই টাকা নেই। অর্থাৎ বুঝতে পারলাম একটা ভালো মডেল, কিন্তু সমস্যা হচ্ছে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে। সব থেকে বড় কথা, এই গত কয়েক বছরে 10-15 বছরে আমাদের রাজ্যে, আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা, সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংসের মুখে। এই বর্তমান রাজ্য সরকার, বর্তমান কেন্দ্র সরকার, তারা ধ্বংস করেছে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে। স্কুলগুলিতে ক্লাসরুম নেই, স্কুলগুলিতে পরিকাঠামো নেই, স্কুলগুলিতে টিচার নিয়োগ হয় না, এবং শিক্ষিত যুবকদের চাকরি দেয় না। শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে, শিক্ষকের অভাবে কিন্তু অনেক সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এর জন্য দায়ী কিন্তু রাজ্য কেন্দ্র সরকার উভয়েই। অনেকে তো সরকারি স্কুলে পড়াতেই চাইছে না, বেসরকারি স্কুলে পড়াচ্ছে স্টুডেন্টদেরকে, কারণ সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থার এত খারাপ অবস্থার জন্য। আগের সরকারের আমলে, বামফ্রন্ট সরকারের আমলে বা কেন্দ্রের কংগ্রেস সরকারের আমলে কিন্তু শিক্ষার একটা বিরাট বড় উন্নতি হয়েছিল এই সরকারি মাধ্যম স্কুলগুলিতে, সেই সরকারি স্কুলগুলিতে, যার ফলে সব থেকে উপকৃত হতো গ্রামের পিছিয়ে পড়া মানুষ, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলেদের। তারা কিন্তু এই স্কুল থেকে পড়াশোনা করে বড় জায়গায় চলে গেছে। এখন সরকারি স্কুলে এই শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, কারণ এরা চায় না ছেলেপুলেরা শিক্ষিত হোক। শিক্ষিত হলেই চাকরি চাইবে, শিক্ষিত হলেই সরকারের খারাপ কাজে তারা প্রশ্ন করবে। তা এরা হীরক রাজার মতো চায়, এরা যত বেশি পড়ে তত বেশি বুঝে, তত কম মানে, তারা শিক্ষিত না হোক। তাই শিক্ষা ব্যবস্থাকে এরা ধ্বংস করেছে। তাই প্রথমেই আমাদের স্কুল শিক্ষা ব্যবস্থাকে, যেটা 15 বছর বা 10 বছর পিছিয়ে গেছে, সেটাকে আগিয়ে আনতে হবে। তার জন্য অনেক বেশি বেশি করে ক্লাসরুম বা স্কুল বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, প্রতি বছর শিক্ষক নিয়োগ করতে হবে, আর শিক্ষিত বেকারদেরকে চাকরি দিতে হবে। তা না করলে এরকম যতই আমরা আধুনিক মডেল নিয়ে আসি, সেই মডেল কিন্তু কোনো মতেই কার্যকরী হবে না। এই হলো আজকের ভিডিও। এখন এই মডেল নিয়ে আপনার বক্তব্য কি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।